প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তা কৃপায় অনেক ভালো আছো। গত ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের 43 পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে এর পরের থেকে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবে। পড়া হয়ে গেছে, কেমন লাগলো? তোমার পাশের বন্ধুর সঙ্গে বসে তোমার অনুভূতি তাকে জানাও। ক্লাসের বাকিদের লেখাটি পড়ে কেমন লাগলো তাও জেনে নাও। এবার একটু ভেবে দেখো, তোমাদের চারপাশে কত ধরনের গাছ, তাদের কথা কি তুমি শুনতে পাও? জগদীশচন্দ্র বসু লিখেছেন, গাছ আমাদের মতোই, ভালোবেসে তাদেরকেও কাছে টানা যায়। তাদের কথা শুনতে না পেলেও মনের ভাব বুঝতে পারা যায়। সমস্যাটা হচ্ছে, বিজ্ঞানের চোখ দিয়ে দেখলে তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেওয়ার উপায় নেই। জগদীশচন্দ্র বসু তাই নতুন যন্ত্র আবিষ্কার করেছিলেন, গাছ কিভাবে উদ্দীপনায় সাড়া দেয়। উদ্দীপনা বলতে বুঝিয়েছে, যেমন তোমাকে যদি কেউ আঘাত দেয়, তাহলে কিন্তু তুমি সাথে সাথে চিৎকার দাও এবং ব্যথা পাও। তাহলে এই যে ব্যথা পাচ্ছ, এটাই হচ্ছে এক ধরনের উদ্দীপনা। কিভাবে উদ্দীপনা সাড়া দেয় তা রেকর্ড করার জন্য। কিন্তু গাছ আদৌ কথা বলে কিনা বা অর্থবহ শব্দ উৎপন্ন করে কিনা তা উনি ওই সময়ের প্রযুক্তি দিয়ে প্রমাণ করে যেতে পারেননি। এখন একটা চমকপ্রদ খবর তোমাদের জানাই। বিশ্বের একেবারে প্রথম সারির বৈজ্ঞানিক জার্নাল সেল এ খুব সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, গাছ সত্যি সত্যি শব্দ উৎপন্ন করে। শুধু তাই নয়, সেই শব্দ রেকর্ড করে বিশ্লেষণ করে দেখা গেছে, গাছ যখন সুস্থ থাকে, ভালো থাকে, মানে হাসিখুশি অবস্থায়, গাছ যে ধরনের শব্দ তৈরি করে তার চেয়ে কষ্টে থাকা ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত গাছের শব্দ একেবারে আলাদা। পাশের ছবিতে খুব সরল করে বিষয়টা দেখানো হয়েছে। খেয়াল করো, গাছকে যখন ঠিকমতো পানি দেওয়া হচ্ছে না, তার ডাল কেটে ফেলা হচ্ছে, তখন সে বিভিন্ন রকম শব্দ তৈরি করছে। কিন্তু সুস্থ অবস্থায় একই গাছ যে শব্দ তৈরি করছে, বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই শব্দ থেকে সেগুলো একেবারে আলাদা। আরো অবাক করা বিষয় কি জানো? এই সূক্ষ্ম শব্দ আমাদের কান পর্যন্ত না পৌঁছালেও অনেক ছোট ছোট প্রাণী যেমন ইঁদুর এই শব্দগুলো ঠিকই শুনতে পায়। আমাদের চারপাশে যে শব্দের সমুদ্র, দুঃখের বিষয় হলো তার অনেক শব্দই আমরা কখনো শুনতে পাই না। এই শিখন অভিজ্ঞতায় আমরা গাছকে আরেকটু আপনভাবে দেখার চেষ্টা করে দেখি চলো। এই ক্লাসের সকল শিক্ষার্থী এবং তোমাদের শিক্ষক সবাই এই শিখন অভিজ্ঞতায় একটি গাছের সঙ্গে বন্ধুত্ব করবে। সেই গাছটি কি গাছ হতে পারে তোমরাই ঠিক করে নাও। প্রত্যেকেই একটা গাছের চারা রোপণ করে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে, তাকে ভালোভাবে বুঝতে, অনুভব করতে চেষ্টা করবে। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো গাছ লাগিয়ে নিতে পারো। চাইলে কেউ গোলাপ ফুলের চারা লাগাতে পারো, চাইলে অন্য গাছও লাগাতে পারো। কারো বাড়ির সামনে ফাঁকা জায়গায় গাছটি রোপণ করতে পারো। আবার কেউ চাইলে বারান্দার টবেও গাছটাকে বড় করতে পারো। তোমাদের শিক্ষকও একটি গাছ রোপণ করবেন, তার পরিচর্যা করবেন। সেই গাছটি স্কুলেই রাখা থাকবে। তোমরাও এই পরিচর্যায় শিক্ষককে সাহায্য করতে পারো। তোমরা কে কোন গাছ রোপণ করতে চাও, সেই গাছের চারা কিভাবে জোগাড় করা যায় তা ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করে নাও। শিক্ষক সহ বাকিদের সঙ্গে নিজেদের চিন্তা বিনিময় করো। বিনিময় বলতে শেয়ার করা। শেয়ারকে আমরা বাংলায় বলি বিনিময়। তুমি কোন গাছ রোপণ করবে সিদ্ধান্ত নিয়েছো, নিচে গাছটার নাম লিখে রাখো। ধরে নিলাম তুমি গোলাপ ফুলের চারা রোপণ করবে। এখানে তোমরা সেই গাছের নামটি লিখবে। পরের সেশনে আসার আগে যার যার গাছের চারা জোগাড় করা চাই কিন্তু।